কথা হচ্ছে ভাইয়া, এই যে ব্লক চেন কথাটা বা এই ওয়ার্ডটার সাথে আমরা সাধারণত পরিচিত না। একদিন আমি একটা ভিডিও পাইছি, তো আমার কাছে একটু ভালো লাগলো। তো আমি জাস্ট একটু গুগলে সার্চ করলাম যে আসলে ব্লকচেনটা কি, মূলত এটা আসলে কিভাবে কাজ করে। তো এমন একটা নতুন একাডেমি থেকে আপনি কাজটা শুরু করলেন এমন একটা টেকনোলজি সম্পর্কে জানতে, তো আপনার কি কোনো আশঙ্কা কাজ করেনি যে এরা স্ক্যাম হইতে পারে বা এরা আসলে ভালো করে শিখাবে কিনা? তো আমার ভিতরে একটা কাজ করছে যে ভাই যেটা বলবে আমি এটা আরেকবার নিজে নিজে এক্সপ্লোর করব। তো জানাটা হইতেছে নিজের কাছে, এক্সপ্লোরটা হইতেছে নিজের কাছে। উনি হইতেছে জাস্ট আমাকে গাইড করবে। মানে আমাদের স্টুডেন্টরা যখন আসে তখন আসলে জানতে চায় যে আমি কোর্সটা শুরু করার পর থেকে কতদিনের মধ্যে আমি একটা জবের জন্য প্রস্তুত হব বা ইনকাম করতে পারবো। জব আছে। এখন আমি যেটাই শিখি, ওয়েব ডেভেলপমেন্ট শিখি, সাইবার সিকিউরিটি শিখি, ব্লকচেন শিখি, স্কিল থাকাটা দরকার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নন একাডেমিয়ান সাকসেস স্টোরি প্রোগ্রামের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে এমন একজন স্পেশাল মানুষ উপস্থিত আছেন যিনি আমাদের ব্লকচেন ব্যাচ ওয়ানের একজন শিক্ষার্থী। আমাদের এই ব্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাচ, কারণ হচ্ছে নন একাডেমির উত্থান এবং নন একাডেমির ব্র্যান্ডিং সব কিছু হচ্ছে ব্লকচেনকে ঘিরে। আর এই ব্লকচেন ব্যাচ ওয়ানের একজন শিক্ষার্থীকে আমরা আজকে সাকসেস স্টোরি প্রোগ্রামে আমরা এনেছি এবং তার সাথে আমরা কথা বলবো। তার পরিচয়টা আমি বলে নিচ্ছি। তার নাম হচ্ছে আশিকুর রহমান। ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনি হচ্ছে ব্লকচেন ব্যাচ ওয়ানের একজন শিক্ষার্থী। জি, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদেরকে বলতেন, আর হচ্ছে আপনি এখন কি করছেন সে বিষয়টা আমাদেরকে জানান। ভাই আমার ব্যাকগ্রাউন্ড হইতেছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করা হয়েছে। বর্তমানে স্পারটেকে আছি ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে। আচ্ছা, ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে কি ব্লকচেন ডেভেলপার নাকি সফটওয়্যার ডেভেলপার? না, ব্লকচেন জি, ডেভেলপার blockchain হিসাবে আছেন। developer। আচ্ছা, আপনার পড়াশোনা তো সফটওয়্যারকে ঘিরে মোটামুটি বলা যায় যে টেক রিলেটেড স্কিলের সাথেই আপনি আছেন এবং আপনার একাডেমিক পড়াশোনাও সেটাই ছিল। জি। আর এই যে টেক জগতে আপনি আছিলেন, এটা কি আপনাকে ব্লকচেন শিখতে বেশি পরিমাণ সাহায্য করেছে? হ্যাঁ অবভিয়াসলি। এক সময় হয়েছে কি যে আমি আর কি এইসব বিষয় জানতাম না, কিবোর্ড টাইপিং বা জাস্ট আমি দেখতাম, জানতাম না। তো আস্তে আস্তে যখন শেখার মাধ্যমে তখন আর কি বিভিন্ন বিষয় এক্সপ্লোর করা, শেখা, তার মাধ্যমে আর কি ওয়েব রিলেটেড অনেক কিছু ঘাটাঘাটি করা। তো আস্তে 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 আমি ব্লক চেনের দিকে ধাবিত হই। এটা একবারে না, আস্তে 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 দিকে একটু করা হয়, মুভমেন্ট করা হয় এরকম। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে আস্তে আস্তে মুভমেন্ট করেছেন। কথা হচ্ছে ভাইয়া, এই যে ব্লকচেন কথাটা বা এই ওয়ার্ডটার সাথে আমরা সাধারণত পরিচিত না, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, এই কথাটার সাথে আমরা পরিচিত না, অধিকাংশ কেউই জানে না। বিশেষ করে আমিও যখন নন একাডেমির সাথে যুক্ত হই তখন আমার প্রথম দিক থেকে মানে প্রথম দিকের 1-2 মাস চলে গেছে যে ব্লকচেন বিষয়টা বুঝতে। এই যে ব্লকচেনের সাথে আপনি জার্নিটা শুরু করলেন, তো এই ব্লকচেনটা কিভাবে আপনি জানেন এবং এটা কিভাবে আপনি শুরু করলেন বিষয়টা? আচ্ছা, বিষয়টা হইতেছে যে যখন আমি ডেভেলপমেন্ট শুরু করি, তো আমার ভিতরে একদিন আমি একটা ভিডিও পাইছি যে করার সময়, তো আমার কাছে একটু ভালো লাগলো। তো আমি জাস্ট একটু গুগলে সার্চ করলাম যে আসলে ব্লকচেনটা কি, মূলত এটা আসলে কিভাবে কাজ করে। তো প্রথম দিন দেখলাম যে না, এটা হইতেছে নর্মালি আমরা যে সেন্ট্রালাইজড ওয়েতে যে অ্যাপগুলো বানানো হয় ওরকমই বানানো হয়, জাস্ট ডিসেন্ট্রালাইজড ওয়েতে। তবে একটু অন্যরকম, তো এটা হচ্ছে একটু আলাদা এরকমই। যেমন হইতেছে আমরা সেন্ট্রালাইজড ওয়েতে যেই কাজগুলো করি, এটা তো জাস্ট একটা কেন্দ্রে থাকে, আর ওইটা হইতেছে দ্বিকেন্দ্রে এক একটা ব্লক নোডে এটা শেয়ার করা থাকে আর কি। তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তারপরে আমি ট্রাই করি যে আসলে এটা কিভাবে কাজ করে। সেন্ট্রালাইজটা আমরা বুঝতেছি, হ্যাঁ এটা এইভাবে কাজ করে বা এইভাবে যাব, কিন্তু ব্লকচেন আসলে কিভাবে কাজ করে বা ব্লকচেন এই নামটা কেন দিল। চেইন সিস্টেম একটা। পরে দেখলাম যে এক একটা চেইন এক একটা ব্লক আকারে থাকে। যেমন হচ্ছে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, তার মধ্যে একটা চেইন সিস্টেম, রিং সিস্টেম করে থাকে। তো তারপর আস্তে আস্তে এটার ভিতরে আর কি একটু এক্সপ্লোর করা আর কি। আচ্ছা, ব্লকচেন সম্পর্কে আপনি প্রথমে ইন্টারনেট থেকে জেনেছেন, বা যদি আমি স্পেসিফিক করে বলি, আপনি একটা ভিডিওতে জেনেছেন, তারপরে জি, গুগলে সার্চ জি, করেছেন, এটা তারপর এটা জেনেছেন। এটা ছিল, ভিডিওটা ছিল প্যাট্রিক কলিন্সের। আচ্ছা, আচ্ছা। তো আপনি যখন ব্লকচেন সম্পর্কে ইন্টারেস্টেড ফিল করলেন, তো
এই একাডেমিক জার্নিটা আপনার কিভাবে হলো বা নন একাডেমির সাথে আপনার কিভাবে পরিচয় হইলো? আচ্ছা, আমার নন একাডেমির সাথে পরিচয়টা হইছে ফাইনাল ইয়ারে যখন ছিলাম, তখন আমার থিসিস পেপার ছিল ব্লকচেনের উপর। থিসিস আচ্ছা। পেপার প্রজেক্ট পেপার, এটা ব্লকচেনের উপর ছিল। তারপরে যখন নিজে নিজে বাসায় নিজে বসে ট্রাই করতাম, তো আমি নন একাডেমিতে প্রায় 2 বছর পরে কিন্তু আমি ভর্তি হয়েছি। হ্যাঁ, তো এর আগে আমি এরকম পাই নাই। তো আরিফ ভাইয়ের প্রথম একটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখার পরে আরিফ ভাইয়ের এটাতে জাস্ট ওনার সাথে একটু কন্ট্যাক্ট করা ট্রাই করতেছিলাম, কিন্তু পাই নাই, আমার কিছু একটু ইস্যু ছিল। তারপরে দেন আমি কোর্সে ভর্তি হই, তারপর ওনার মাধ্যমে জানা হয়। কিন্তু তারপরে আমি রিয়েলাইজ করি যে আমি যেটা জানতাম ওটা আসলে আমার একটা রং হয়েছিল। রাইট ওয়েটা কিভাবে জানতে হয় বা রাইট ওয়েটা কি, তো ওনার মাধ্যমে আর কি আমার আসলে এই ব্লক চেনের যাত্রাটা শুরু হয়েছে। তাহলে আরিফ ভাই থেকে আপনি বিষয়টা জানলেন, হ্যাঁ, তারপরে যে ভর্তি এটা হইলেন। হ্যাঁ। তো আপনি তো একদম প্রথম ব্যাচের ছিলেন এবং নন একাডেমির সে সময় উত্থান শুরু হয়েছিল। হ্যাঁ। তো এমন একটা নতুন একাডেমি থেকে আপনি কাজটা শুরু করলেন এমন একটা টেকনোলজি সম্পর্কে জানতে, তো আপনার কি কোনো আশঙ্কা কাজ করেনি যে এরা স্ক্যাম হইতে পারে বা এরা আসলে ভালো করে শিখাবে কিনা? না, এরকমই কাজ করে নাই। তো আমার ভিতরে একটা কাজ করছে যে ভাই যেটা বলবে আমি এটা আরেকবার নিজে নিজে এক্সপ্লোর করব। আমি জাস্ট একজনে আমাকে দেখাইতেছে আমি ওই ওয়েতে যাব, এরকম না বিষয়টা। আমাকে দেখাইতেছে, তার মানে উনি আমাকে একটা ওয়ে দেখাইতেছে, আমাকে এটা আরো এক্সপ্লোর করতে হবে, জানতে হবে। তো জানাটা হইতেছে নিজের কাছে, এক্সপ্লোরটা হইতেছে নিজের কাছে, উনি হইতেছে জাস্ট আমাকে গাইড করবে। ভাইয়া, এই যে ব্লক চেন আপনি জার্নিটা শুরু করলেন, তো যখন শেখা শুরু করলেন একাডেমিতে, আপনি প্রতিদিন কেমন সময় দেওয়া লাগছিল তখন? আমি 4-5 ঘন্টা টাইম দিছিলাম, কারণ জবের পাশাপাশি টাইম দেওয়াটা আমার জন্য একটু টাফ ছিল। তখন একটা জবে ছিলাম। আচ্ছা। তো মোস্ট প্রবাবলি ডেইলি মনে হয় আমি 4-5 ঘন্টা বা তার একটু আপ ডাউন হবে, এরকম টাইম দিছি আমি। আচ্ছা, আপনি প্রথম ব্লক চেন শেখা মানে একাডেমিক্যালি শেখা থেকে শুরু করে আপনার শেষ করতে একটা লেভেল পর্যন্ত যেতে আনুমানিক কত সময় লেগেছে? ভাই টাইম লাগছে, এটা ভাই স্পেসিফিকভাবে সময় করাটা ভাই একটু টাফ। কারণ হইতেছে যে ভাই আমরা ডেইলি যে রুটিনটা করি সবসময় কিন্তু ওই রুটিনে মেনটেন করা হয় না। আমার ক্ষেত্রে আমি বলি যে আমার ওই জবের পাশাপাশি আসলে কোর্স করাটা একটু টাফ ছিল। আর আমি যে সবসময় ক্লাস করতাম এরকম না, ক্লাস গ্যাপ দেওয়া হইতো। তো কিন্তু ক্লাসে রেকর্ডেড ভিডিও দেখতাম ডেইলি। আমার চিন্তা ছিল যে আমি রেকর্ডেড ভিডিও দেখব, রেকর্ডেড ভিডিও দেখে আমি কাজগুলো করব, এরকম মুভমেন্ট, এরকম চিন্তা ভাবনা ছিল। তো তারপরে আর কি আমার ডেইলি 4-5 ঘন্টা টাইম দিলেও একটু শর্ট হয়ে যেত। কারণ হইতেছে যে অনেকগুলো আছে যে মনে থাকে না বা আরেকবার রিভাইজ করতে হয়, এরকম তো টাইম লাগে ভাই এসব ইয়েতে। তারপরও মানে আমাদের স্টুডেন্টরা যখন আসে তখন আসলে জানতে চায় যে আমি কোর্সটা শুরু করার পর থেকে কতদিনের মধ্যে আমি একটা একটা লেভেল পর্যন্ত যেতে পারবো এবং জবের জন্য প্রস্তুত হব বা ইনকাম করতে পারবো, সেই বিষয়টা আসলে স্কিল শেখার আগেই জানতে চাই। এটা কতটুকু ভাই এটা যৌক্তিক? এটা যৌক্তিক আমার কাছে পার্সোনালি মনে হয় না। কারণ হইতেছে যে ভাই আমি যদি সাঁতার কাটার আগেই যদি আমি নির্ধারণ করি যে এতদিনে সাঁতার কাটাটা শিখবো, তাহলে এটা ভাই একটা কেমন জানি এক কথাটা হয়। তো আমার আগে এক্সপ্লোর করতে হবে, জানতে হবে। আমি যে একবারে স্পেসিফিকভাবে 2 মাসেই যে সব কিছু শিখে ফেলবো, নট নেসেসারি। বা আমি এরকম, এটা আর কি আসলে ওরকম হয় না। আগে ঢুকতে হবে, তারপরে এক্সপ্লোর করতে হবে। এখন ইন্টারমিডিয়েট লেভেলে যাইতে হলেও তো মিনিমাম ভাই 7-8 মাস তো লাগেই। তো ওই জায়গায় আরিফ ভাই যেভাবে সুন্দর করে গুছায় আনতেছে 6 মান্থে, এটা ভাই দ্যাটস এনাফ। আমাদের কোর্সটা আমি প্রথম স্কেমের বিষয়টা বলছিলাম আপনাকে, প্রথম ব্যাচের আপনি ছিলেন, ভরসা করে একাডেমিতে যুক্ত হয়েছেন। কিন্তু নন একাডেমি দীর্ঘ 3 বছর পর্যন্ত ব্লক চেন নিয়ে কাজ করছে এবং আপনারা সফলভাবে বের হয়েছেন, অনেকে জব পাচ্ছে এবং বাংলাদেশের একমাত্র নন একাডেমি ডেডিকেটেড প্রতিষ্ঠান যারা কাজ করছে। তো এখনও অনেক সময় এমন নেগেটিভিটি ছড়ায় যে এটা স্ক্যাম, এখানে কোনো জব নাই বা ব্লক চেনে জব নাই। তো যারা এসব কথা বলে আসলে তারা কি সবসময় পিছিয়ে থাকে, নাকি তাদের কাজই অন্যকে যাতে নিচু নামানো যায় বা তাদেরকে দাবিয়ে রাখা যায় সেটাই তাদের উদ্দেশ্য ভাই থাকে? একটা বিষয় কি জানেন, যে তারা আসলে কি চায় তারা আসলে মেনলি জানে না যে আমি এই জিনিসটা চাইতেছি। কারণ আমাদের বিষয়টা হইতেছে কি, মোস্ট প্রবাবলি যখন আমরা কোনো বড় ভাইকে দেখি যে তারা তো এত দূরে গেছে কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানে না, যে তাদের পেছনের কষ্টগুলা কেমন ছিল বা পেছনের জার্নিগুলো কেমন ছিল, ওদের পিছনে যে ছুটতেছে আসলে ছোটাটা দরকার যে তার পিছনে গল্পটা কেমন ছিল,
এমনকি আমার নিজের পরিশ্রমটা দরকার। জব আছে, এখন আমি যেটাই শিখি, ওয়েব ডেভেলপমেন্ট শিখি, সাইবার সিকিউরিটি শিখি, ব্লকচেন শিখি, স্কিল থাকাটা দরকার। ঠিক আছে, ব্লকচেনে, হ্যাঁ, ব্লকচেনে বাংলাদেশে ডেভেলপার কম, খুবই কম, বাংলাদেশ না পুরো বিশ্বে পুরো এখনো বিশ্বেই কম। হ্যাঁ, আমি ডেভেলপার কম। স্পেসিফিকভাবে বললাম যে ব্লকচেনে খুবই কম, কিন্তু এটা ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড আছে। তো মোস্ট প্রবাবলি আই থিঙ্ক মানে আমার কাছে মনে হইতেছে যে নেক্সট 2 or 3 ইয়ার্সে আপনার একটা ব্লকচেনে বিশাল একটা ব্যবধান তৈরি হবে। এক সময় কিন্তু আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে বর্তমানে যে যুগটা ছিল 2015 সালের আগে কিন্তু কেমন ছিল না। 2015 সালের পরে কিন্তু একটা চেঞ্জ হয়েছে, একটা হিউজ বিপ্লব হয়েছে। এমনকি কীভাবে চেঞ্জ হয়েছে যে জাভা থেকে জাভা স্ক্রিপ্ট, এরপর রিয়্যাক্ট, যেটাই ধরেন একটা কিন্তু হিউজ একটা বিপ্লব হয়েছে। এটা কিন্তু একদিনও হয় নাই, 2015 সালের পর হয়েছে। ব্লকচেনটাও ঠিক এই মুহূর্তেটা আছে যেখানে আর কি এখন হবে, নেক্সট 2 or 3 ইয়ার্সে বা 5 ইয়ার্সে হবে। এখন যারা শিখতেছেন বা আপনারা শিখেছেন অলরেডি বা এখন যারা শুরু করবেন তারা কি এক্সট্রা বেনিফিট পাবে না এখানে? হ্যাঁ, অবশ্যই পাবে ভাই, পাবে না কেন? কারণ হইতেছে যে মানে আপনি যদি অন্যান্য মানুষের থাকে যদি একটু 2 কথা আমাকে থাকেন, তাকে অবশ্যই পাবেন। যারা আমরা দেখেছি যে যারা একটা স্কিল যখন আসে আমাদের মাঝে বা টেকনোলজি যখন আমাদের ভিতরে আসে যখন তারা প্রথমের দিক দিয়ে শুরু করে তারাই দেখি মার্কেট লিড করে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন করে যে ব্লক চেনের আসলে বাংলাদেশের এখনও জব নাই বা এই রিলেটেড এখনও জবের ওই পরিমাণ স্কোপ তৈরি হয়নি, এটা আমরা স্বীকার করি। কিন্তু যখনই এই স্কিলটা যেমন একটা ডিমান্ডেবল স্কিল এখন যারা শুরু করবে তারা এখন আপনার কি মনে হয় ব্লক চেনে লিড করতে পারবে? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ পারবে। একটা বিষয় কি ভাই, মানে আমরা আর কি শেখার আগে বেশি হাই হতাশ বা তাড়াহুড়ো করি, এটা আর কি খুব অনুচিত একটা কাজ। আমাদের দরকার আস্তে ধীরেই করা। কিন্তু বর্তমানে যারা 2015 সালের পরে এই টেক রিলেটেড বা সেন্ট্রালাইজড যারা করছে, তারা কিন্তু বর্তমানে দেখবেন তারা কিন্তু হাই পজিশনে আছে, হাই লিড করতেছে কোনো একটা কিছু। তেমনি আমরা যদি এখন এটা শিখি, আমরা কিন্তু নেক্সট 2 or 3 ইয়ার্সে দেখবেন যে আমরা ব্লকচেনে একটা লিডারশিপ পর্যায়ে আছে। তো ওইটা হইতেছে মেন। এক্ষেত্রে আপনার কি মনে হয় মানে যদি সে প্রথমে শুরু করার পরে কি সে কন্টিনিউয়াস লেগে থাকাই কি তাকে লিডারশিপে নিয়ে যাবে, নাকি শুরু করলো বা থেমে গেল বা করলো না, আজকে করলো কালকে করলো না, এরকম করলে কি সে লিডারশিপে আসতে পারবে, নাকি সে কন্টিনিউয়াস এটা শেখা লাগবে? বিষয়টা হইতেছে কি যে মানে কন্টিনিউয়াস একটা ধারা থাকা দরকার। আমরা যদি একটা জিনিসে গ্যাপ দেই, ওই জিনিসটার প্রতি দ্বিতীয়বার কোনো ইন্টারেস্ট আসে না। যেমন হইতেছে টেক রিলেটেডে যে কাজগুলো হয়, আমি একদিন করলাম 4 দিন বসে থাকলাম, এটা আসলে নিজের কেরিয়ারে একটা হ্যাম্পার হয়। আমার ক্ষেত্রে আমি বলি যে আমি কিছুদিন কাজ করছি, আরেকবার গ্যাপ দিছি, আরেকবার ভুলে গেছি, আরেকবার কাজ করছি, এটা আমার কেরিয়ারে হ্যাম্পার করছে। পরে আমি আস্তে আস্তে ডেইলি আমি কিছু না কিছু আমি ট্রাই করেই গেছি, একটা জিনিস হোক ট্রাই করে গেছি, একটা জিনিস বারবার হোক ট্রাই করে গেছি। কন্টিনিউয়াস লেগে থাকতে হবে, লেগে থাকলেই হবে, লাগে না থেকে তাহলে ভাই হবে না। বর্তমানে ভাইয়া এআই এর যুগে ব্লক চেনের উপর এআই কি রকম প্রভাব বিস্তার করতে পারে আপনার কাছে কি মনে হয়? এখন এআইটা আলাদা, ব্লকচেনটা আলাদা। এআই আসার পরে কি ডেভেলপমেন্টে এটা কমে গেছে? কমে নাই, কিন্তু এআই আসার ফলে কি হেল্প করতেছে, তেমনি এআই ব্লকচেনটাকে হেল্প করবে, কিন্তু এটা রিপ্লেস হবে না। এখানে ব্লকচেন আসার পরে জুনিয়র যারা ডেভেলপার আছে বা যারা একদম স্কিলফুল না মানে মিড লেভেলের স্কিল, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে। বিশেষ করে অ্যাডভান্স লেভেলে যারা যে কাজ জানে তাদের জন্য এআই খুবই একটা ব্লেসিং হিসাবে এসেছে। বাট হচ্ছে ব্লকচেনের ক্ষেত্রে কীরকম হতে পারে? ব্লকচেনে কি যারা জুনিয়র লেভেলে থাকবে এআই কি তাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে? এখন যারা ডেভেলপার আছে তাদের মানে এআই আসার ফলে তাদের মাথার মধ্যে একটা মাইন্ডসেট করে নিয়েছে, এখন তো এআই আছে, আমি এআই দিয়ে চ্যাট করেই পায়ে যেতেছি, কিন্তু এটা আসলে ঠিক না। এটা আর কি নিজের ক্ষতি করা হয়। অ্যাজ এ ডেভেলপার হিসেবে সে যদি মানে একটা কোর নলেজ যদি না থাকে, তাহলে তো আলটিমেটলি সে কিছুদিন টিকতে পারবে, লং টাইম লাস্টিং করতে পারবে না। এটা হইতেছে একটা মূল বিষয়। কিন্তু আমি একটা জিনিস সাজেস্ট করবো, যারা জুনিয়র ডেভেলপার আছে তাদের কোর নলেজগুলা স্ট্রং থাকতে হবে। তারপরে হইতেছে যে এআই পরে ইউজ করবে, আগে নিজে কিছু ট্রাই করতে হবে, তারপরে এআই দিকে যাক। এআই কখন ইউজ করবে? যখন আমি জানি
আর এআই যখন আমার কিছু দিতেছে আমি কিছু ভুল ধরতে পারতেছি বা আমি তাকে কি কমেন্ট করতে পারতেছি এটা আমি জানতে পারবো, তখন এআই ইউজ করাটা ভালো হবে। তার মানে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেগুলা আমি আগে শিখবো, যখন এগুলা শেখার পরে আমরা এগুলো অ্যাপ্লাই করব, তারপরে আমরা যখন একটা ভালো লেভেল ইন্টারমিডিয়েট লেভেলে যাব তখন আমরা এআইকে সাহায্য হিসাবে সহকারী হিসাবে নিতে জি, পারি, জি। যে আমি এআই আমাকে এটা ভুল দিছে নাকি সঠিক দিছে এটা জাস্টিফিকেশন করতে হ্যাঁ। পারবো, এই স্টেজে গিয়ে এআইটা ব্যবহার করতে জি। হবে। আপনি কি নন একাডেমি ছাড়া অন্য কোনো একাডেমিতে কোনো প্রকার স্কিল কি ট্রাই করেছেন বা কোর্স করেছেন কিনা? না, এরকম কোনো জায়গায় এরকম কোনো কোর্স করা হয় নাই। নন একাডেমি আপনার Non- ফার্স্ট প্রতিষ্ঠান non স্কিল শেখার academic, জি, ক্ষেত্রে। জি, আচ্ছা, প্রথম। নন একাডেমির এডুকেশন প্রসেসটা যদি বলেন, যে একাডেমিক পড়াশোনার যে নন একাডেমিক ধাপ, তাছাড়া যে আমাদের যে 1-to-1 ডেডিকেটেড সাপোর্ট সিস্টেম, এগুলার একটা হিস্টোরি বা আপনার কোনো বাস্তব অভিজ্ঞতা আছে কি না? আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে যে হ্যাঁ অনেক কমিউনিটি আছে, যেমন ইন্টারেক্টিভ ক্লাস, প্রোগ্রাম হিরো কমিউনিটি, তারাও আছে, তারাও এক সময় তারাও সাপোর্ট দেয়, তারাও ওয়েল গুড। কিন্তু এই জন্যই না যে আমি নন একাডেমিকে বাদ দিব, নন একাডেমিও ভালো, কিন্তু তাদের উত্থানটা হয়েছে অনেকভাবে, মানে অনেক অল্প সময়ে একটা ভালো ইয়েতে উত্থান হয়েছে, তো তাদের সাপোর্ট সিস্টেমটা ভালো, এটা আর কি বলা যায়। আপনার আমাদের অনেক স্টুডেন্টরা আছে এরকম যে তাদের রাত্র 11টা বা 2টার দিকে তারা একটা সমস্যায় ফেস করেছে, তাদেরকে আমরা মিটে এনে 1-to-1 ডেডিকেটেড সাপোর্ট দিয়েছি। তো সাপোর্টের ক্ষেত্রে আপনার কাছে এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা নন একাডেমির সাথে? হ্যাঁ, একটা অভিজ্ঞতা আছে, এটা সরাসরি আরিফ ভাইয়ের সাথে এরকম। বিষয়টা হইতেছে যে আমি তখন মনে হয় বাজে মেবি 12 PM? 12 PM, তো 12 PM এ আমি রাত রাত 11টা 2টা নাকি দিন 2টা, দিনে না 2টা? না রাত রাত রাত্রে রাত 2টা, রাত তার মানে এম। রাত্রে 12 PM। তো 12 PM এর সময় আমি একটা জিনিসে একটু স্টাক হইছি। তো আমি চিন্তা করলাম যে এটা কিভাবে করব, আমি কোনোভাবে পারতেছিলাম না। তো তখন আর কি আরিফ ভাইকে একটা টেক্সট করলাম, ভাইকে বললাম যে ভাই আমার এরকম একটা স্টাকে বসছি, যে আমার এরকম ভুল হইতেছে, আমি বুঝতেছি না কি করব। সাথে আমি মানে চিন্তা করছি আচ্ছা ঠিক আছে, ভাই মনে হয় ঘুমায় বসছে, যেহেতু 12 PM তো অনেক রাত, অনেক রাত। তো এটা মোস্ট সবাই তো জায়গা থাকে না, কারণ দিনের বেলা সবাই কাজ করে, কাজকর্ম করবে, কারণ আমি নিজেও ডিউটি দিছি, আমার হিসাব বাদ, ভাই ডিউটি দিছে, ভাইয়ের ক্লাস আছে বা অন্যান্য প্রতিষ্ঠানে করা হয়, জি। তো এই কারণে আর কি আমি করি নাই, যে আমি মনে হচ্ছে ঘুমাবো বসে, কিন্তু তার 5 মিনিট পরে একটা মেসেজ আসলো যে হ্যাঁ আপনি কি মিটে আসতে পারবেন নাকি। তো আমি প্রথমে দেখে একটু অবাক হয়েছি যে ভাই কি এত রাতে মিটে আসতে যাইতেছে। আচ্ছা ঠিক আছে যাই। তা হ্যাঁ, তো তখন আর কি সাপোর্টের সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে, কারণ হইতেছে যে রাতে 12টার সময় তো ভাই মোস্ট প্রবাবলি কেউ করে না, না। সর্বোচ্চ গেলে 9টা বা হ্যাঁ, 10টা, 10টা। কিন্তু 12টা একটা সময় তো কেউ করে না। তো এটা আমার কাছে ভালো লাগছে, তখন আর কি 12টার সময় আসলাম, দুজনে মিটে বসলাম, তখন আর কি ওই ভাই আমাকে প্রবলেমগুলো করে দিছে। ব্লকচেনে আমাদের এখানে যেই মেন্টরটা আছে, আরিফ ভাই সহকারে যারা আছেন, তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তারা কি রকম শিখাচ্ছে? অবশ্যই অবশ্যই অনেক ভালো শিখাইতেছে, কারণ ডেডিকেটেডলি এরকম বাংলাদেশে খুব কম যে একবার ডেডিকেটেডলি ব্লকচেন রিলেটেড কাজ করতেছে, এটা আসলে খুবই কম। নামমাত্র অনেক শুরু করেছে, হ্যাঁ। কিন্তু তারা স্ক্যাম করতেছে, আপনারা অবশ্যই জানেন এই বিষয়গুলা। যে কিছুদিন আগে আমাদের একাডেমি আমাদের কোর্সকেই জাস্ট হচ্ছে কপি করে সেল করতেছে বা চেষ্টা করতেছে, কিন্তু তারা তো আসলে ব্লকচেনে কিছুই জানে না। তো ওখান থেকে প্রতারিত হয়ে মনে করে যে আসলে সব জায়গায় অনেক প্রতারিত হয়, কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে যে একাডেমিটা কী রকম অবস্থানে আছে বা তারা কি করতেছে, তাদের স্টুডেন্টরা কী অবস্থায়, এগুলা দেখে আপনাকে স্ক্যাম বলতে হবে অবশ্যই, তাই না? হ্যাঁ, এটা অবশ্যই। আরেকটা বিষয় হইতেছে কি ভাই, মানে আমরা যখন আর কি কোনো কোর্স করতে যাই, এই যে স্ক্যামের শিকারটা হওয়ার ফলে আমরা ট্রাস্টলেস হয়ে যাই, আমরা কোনো একাডেমির উপর এত সহজে ট্রাস্ট করতে পারি না। না। ব্লকচেন ডেভেলপার হিসাবে আপনি একটা কোম্পানিতে এখন জব করতেছেন, তো ব্লকচেন ডেভেলপার হিসাবে যখন কোম্পানিতে ইন্টারভিউর জন্য ডাকা হয়, তখন কি কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ থাকতে পারে মনে করেন আপনি? আচ্ছা, আমার ব্লকচেনের বিষয়ে মানে এক এক কোম্পানি এক এক রকম ইয়ে করে, তো আপনার শার্টিং জিজ্ঞেস করে, লেয়ার 1 লেয়ার 2 এরকম জিজ্ঞেস করে, আপনার সলিডিটির কিছু কোড দিতে পারে, আবার হইতেছে যে সোলানা, ইথারিয়াম, বিএনবি এরকম কিছু দিতে পারে, মার্কেল ট্রি, রুট এরকম কিছু প্রশ্ন করতে পারে। তো এগুলো জানা থাকাটা আমার মনে হয় যে খুব দরকার। আরেকটা মূল বিষয় হইতেছে কি যে ইন্টারভিউ দেওয়ার সময় যারা ইন্টারভিউ নিবে
তারা আর কি জানতে চায় না যে আমার হাই লেভেলের স্কিল দরকার, বা তারা এটাও চায় না যে আমার লো লেভেলের স্কিল দরকার। তারা চায় যে স্পেসিফিক আমি যেটা বলছি ওইটার আনসার দিতে পারতেছে কিনা, বা সে কিছু করতে পারতেছে কিনা, বা তার শেখার আগ্রহ হ্যাঁ আছে তার কিনা, শেখার আগ্রহ আছে কিনা। যদি তার শেখার আগ্রহ থাকে কোম্পানি গেলে এমনি শেখা হয়ে এমনি যাবে, শিখে যাবে কাজ করতে করতে। যে কাজ করতে করতে এমনি শেখা হয়ে যাবে। আসলে ভাই একটা কোম্পানিতে গেলে আমাদের বিভিন্ন কিছু শিখতে হয়। হ্যাঁ। আমরা যে এখানে যে শিক্ষাটা হয়েছে, বা আমরা এখানে যে শিক্ষাটা শিখছি, কোম্পানি গেলে আমাদের আরও ধাপ শিখতে হয়, কারণ তখন তো আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রোগ্রামের সাথে কাজ করতে হয়। আর রিয়েল ওয়ার্ল্ড প্রোগ্রামে তো ভাই অনেক কিছুই আমাদের ফেস করতে হয়। তো ওই জিনিসটা আর কি তখন অটোমেটিক শেখা হয়ে যায়, কারো বলতে হয় না, তো কাজের চাপে এমনি শেখা হয়ে যায়। রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ করেন তখন কি ইংলিশ কমিউনিকেশনটা আপনাদের জন্য কি হ্যাঁ, গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কারণ ইংলিশটা জানা না থাকলে তো আলটিমেটলি আপনি কমিউনিকেশন করবেন কি, কঠিন হয়ে যায় অনেক। কঠিন হয়ে যায় অনেক। এজন্য দেখেন তখন আমাদের আর কি আমাদের একটা সাপোর্টিভ ম্যান দরকার, যে ভাই হ্যাঁ, আপনি কিছু বলে দেন, আপনি আমি বলে এটা দেন, বলছি, আমি হ্যাঁ আমি এটা dubbing করে বলছি, দিই। আমি ডাবিং করে দিতেছি। এটা অনেকটা হয়ে যায়। এজন্য কিন্তু আমরা দেখেন আমাদের নন একাডেমির কোর্সের সাথে ইংলিশ স্পোকেন কোর্সটা ফ্রিতে দেওয়া হয়, অথবা আপনারা পাননি, পরবর্তীতে আমরা পাইছি, আপনারা পেয়েছেন। পাইছি হ্যাঁ। আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা তাদের জন্য অবশ্যই হেল্প করতেছে হ্যাঁ, আশা এটা- করছি। আর নন একাডেমির বিশেষ করে কোর্স শুধুমাত্র ব্লক চেন শেখাচ্ছে এরকমটা না, আপনি হয়তোবা জানেন যে জব প্লেসমেন্ট শুরু করে জবের জন্য প্রস্তুত করতে যাবতীয় যত কিছু প্রয়োজন সব কিছুই আমরা সাধারণত টিচিং দিয়ে থাকি। তো আপনাদের এগুই বিষয়গুলো আপনার কতটুকু হেল্প করেছে জব পেতে? হ্যাঁ, জব পেতে মূলত হেল্প করছে হইতেছে যে, মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই আল্লাহর একটা রহমত আর রিজিকের একটা বিষয়। অবশ্যই। আর হইতেছে আরেকটা বিষয় হইতেছে যে ভাই, মানে জব প্লেসমেন্টে যাওয়ার আগে কিন্তু আমাদের একটা এক্সাম দিতে হ্যাঁ হয়। জব প্লেসমেন্টে যখন আমি চান্স পাই, তখন আর কি আপনার বিষয়টা হইতেছে যে ওখানে কয়েকটা বিষয় খেয়াল করি, যে আমাদের এই বিষয়গুলো আর কি গ্যাপ আছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমার আরও একটু কিছু জানতে হবে। আচ্ছা ভাইয়া, অনেকেই চায় যে আমি একদম একাডেমি থেকেই একদম প্রো লেভেলের ডেভেলপার বা প্রো লেভেলের স্কিল শিখে বের হবে। আসলে কি কোনো একাডেমি প্রো লেভেলের ইটস নট পসিবল, স্কিল ইটস নট শিখাতে পারে? পসিবল ভাই, ইটস টোটালি ইম্পসিবল। টোটালি ইম্পসিবল যে একটা একাডেমি থেকে আমি একবারে প্রো লেভেলের হয়ে বেরোবো, টোটালি ইম্পসিবল। কারণ হতেছে যে মানে একাডেমিকটা আমাদেরকে হেল্প করবে, গাইড করবে টু দ্য রাইট ওয়েতে ট্রাই করবে। কিন্তু একবারে যে প্রো লেভেলের ভাই, এটা টোটালি আপ টু মি। এটা কোনো একাডেমিকের উপর নির্ভর করে না যে আমার একাডেমি আমাকে পুরো প্রো লেভেলে বানায় দিবে তারপরে কাজ করবো, এটা টোটালি ইম্পসিবল। কোনো একাডেমি এটা পারবে না। না, এটা একাডেমি হয়তো বা আপনাকে সবকিছু আপনার সামনে দরজা খুলে হ্যাঁ, দিবে, দরজা খুলে আপনি দিবে। দরজা খুলে 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 বের করে করে আপনি হ্যাঁ, সবকিছু শিখতে হবে। হ্যাঁ। এবং কেউ কাজ করা ব্যতীত কখনোই পুরো লেভেলে যেতে পারে না, বা ওটা অ্যাডভান্স লেভেলেও যেতে পারে না। অ্যাডভান্স লেভেলে যেতে পারে আপনাকে না। কাজ করতে হবে, কাজ করতে ধাক্কা খেতে হবে, ধাক্কা খাওয়ার পরে আবার খেতে হবে, তখন আপনি প্রো লেভেলে যেতে জি, পারবেন। রাইট। আচ্ছা, আমাদের একাডেমিতে যখন আমি তো সব দেখি অনেক সময় অনেক স্টুডেন্ট আসার আগে এরকম বলে যে আপনারা কি আমাকে জব পাইয়ে দিতে পারবেন? আপনি কি আমাকে আমার জবের ব্যবস্থা করে দিতে হবে, 6 মাস কোর্স শেষ করার পরে আমাকে একটা জবের ব্যবস্থা করে দিতে হবে। কোনো কোম্পানি কি একদম হাতে ধরে জব দিতে পারে কাউকে? না না ভাই, এটা একটা বিষয় হইতেছে কি জানেন, সাপোজ আমার ভিতরে শেখার আগ্রহটা নাই, তো আমি জবটা পাবো কিভাবে? আপনি আমাকে কয়দিন পুশ করবেন? কতদিন? 1 দিন, 2 দিন, 1 উইক, 2 উইক, তারপর কি আর পুশ করবেন? যদি আমার ভিতরে যদি শেখার আগ্রহটা না থাকে, আপনি আমাকে প্রথমে কি দেখবেন যে আমার ভিতরে শেখার আগ্রহটা আছে কিনা। আমার ভিতরে যদি শেখার আগ্রহ থাকে, দেন আপনি কন্টিনিউয়াসলি পুশ করে যাবেন। যদি আমার ভিতরে শেখার আগ্রহটা না থাকে, আপনি কি আমাকে পুশ করবেন? এটা তো পসিবল না। তো কোনো স্টুডেন্ট যদি বলে যে ভাই আমি 6 মাসে শিখবো, আপনি আমাকে একটা 6 মাসের মধ্যে জব প্লেসমেন্ট রেডি করে দেন, এটা ভাই আসলে মানে একটা ফুলিশ কথাবার্তা। কারণ হইতেছে যে মানে শেখাটা হইতেছে নিজের কাছে। যদি শেখার আগ্রহ থাকে 6 মান্থ এনাফ, আর যদি শেখার আগ্রহ না থাকে তাহলে ভাই 1 ইয়ারও এনাফ হয় না। আচ্ছা, ব্লক চেন এই টেকনোলজি যদি কেউ ফিল্ডে আসতে চায়, তো সে কিভাবে বুঝবে যে আসলে তার জন্য এই স্কিলটা সুইটেবল, বা সে এটাতে ভালো করবে? বা যে কোনো স্কিলই যদি কোনো একজন স্টুডেন্ট বা কেউ যদি চায় যে আমি এমন একটা স্কিল শিখবো, সেই স্কিলটা শেখার আগে কিভাবে বাছাই করতে পারে? ভাই মানে আপনি কিভাবে বাছাই করেছিলেন? এখানে একটা বিষয় হইতেছে কি, প্যাশন আর হবি কোনো সময় প্যাশন হয় না। মানে আমার ব্লকচেন যদি আমার হবি হইতো,
তো কিন্তু এটা প্যাশনে পরিণত হইতো না, তাহলে কিন্তু আমার প্যাশন হইতো অন্যটা, কিন্তু আমার এটা হবির পাশাপাশি আই রিয়েলাইজ দ্যাট ইটস মাই প্যাশন। তো তখন আমি চিন্তা করলাম যে আমার প্যাশনটাই আমি ঠিকভাবে করছি। প্যাশন কীরকম, যেমন আপনি একটা ডেডিকেটলি একটা কাজ করতেছেন, আপনি ভুলে গেছেন যে আপনি কি কাজ করতেছেন, বা আপনি এখনও আপনার ঘুমানোর টাইম, খাওয়ার টাইম, বা কি হইতেছে দুপুর নাকি বিকাল নাকি সন্ধ্যাটা ভুলে গেছেন, তখন রিয়েলাইজ করবেন যে না, এটা আমার আসলে প্যাশন ছিল, এটার ভিতরেই ছিল। হবিটা কেমন, যে আমি একটা কাজ করতেছি, আমার ভালো লাগতেছে, আমি করতেছি, কিন্তু আমার পেশনে পরিণত হয় না এখনও। আমার ভালো লাগতেছে, করতেছি, কিন্তু হবিটা কখন পেশনে পরিণত হবে, যখন আমি এটার ভিতরে ডেডিকেটেডলি আমি একটা অবজার্ভ করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো, বা আমি একটা কোনো কিছুতে জানতে পারবো, তখন সেই করতে পারবো। আর যারা নতুন ব্লক চেনে আসতেছে, তার মানে অবশ্যই তারা প্রিভিয়াস কোনো কিছু ঘাইটাই আসবে। একজন নিউ বি আসবে এরকম এটা পসিবল না, তার অবশ্যই কোনো কিছু ঘাইটা আসবে, ঘাটবে যে আসলে কেমন। তো যখন ঘাটবে তখন তারা রিয়েলাইজ করবে যে এটা আমার জন্য অনেক সুইটেবল। আমরা এই জন্যই আর কি যখন ব্যাচ 5 নামাই তখন আমরা একটা ফ্রি বুট ক্যাম্প রান করি আমাদের একাডেমি থেকে 5 দিনের। আমরা এই জন্যই নামিয়েছিলাম যে যদি কেউ ব্লক চেনে আসতে চায় তাহলে সে আগে 5 দিনের বুট ক্যাম্পটা করুক, বা আমাদের ইউটিউব 5টা ভিডিও আছে, ইউটিউবটা দেখুক, তারপরে যদি সে এটাকে সুইটেবল মনে করে তাহলে সে আসুক। কারণ হচ্ছে আমরা চাই না যে সে টাকা কষ্ট করে একাডেমিতে দিয়ে ওই টাকাটা তার কয়দিন পরে শেখা বন্ধ করে দেখ। তো যেটা বলছিলাম ভাই, যে ডেডিকেশন নিয়ে এগিয়ে যাওয়া বা লেগে থাকা, এটা আসলে অনলাইন কোর্স চলাকালীন অবস্থায় দেখেছি যে প্রথম দিক থেকে অনেকে আগ্রহ নিয়ে ঢোকে, কিন্তু পরবর্তীতে সবাই শেষ করতে পারে না। এর কারণ কি হতে পারে? ফ্রাস্ট্রেশন, কনফিউজড, এরকম হইতে পারে, আবার নাও হইতে পারে। জি। এক সময় মানে আমরা যখন আর কি ভর্তি হয়, অনেক স্টুডেন্ট আছে যে তারা আর কি কন্টিনিউসলি ধৈর্যটা ধরে রাখতে পারে না, সবকিছু একটা ধৈর্য থাকা দরকার। আপনারও কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে এই বুঝি থেমে গেল? হ্যাঁ, এটা আমার সাথে বহুবার হয়েছে ভাই, আচ্ছা। বহুবার হয়েছে। কারণ আমার যে প্রিভিয়াস জবটা ছিল এটা এই রিলেটেড ছিল না, ডেভেলপমেন্ট রিলেটেড বা আপনার টেক রিলেটেড, এরকম নট নেসেসারি যে এরকম কাজ হইতো এরকম না। তো আমি যখন কাজ শুরু করছি তখন আমার প্রায় আমার কাছে মনে হতো যে আমার কাছে মনে হয় জব হবে না, বা আমি মনে হয় হেরে গেছি, বা আমি পারবো না। তো এরকম মনে করে ফালায় রাখছিলাম ভাই, মানে দীর্ঘদিন কাজ করি নাই। কিন্তু 1 উইক পরে আমি চিন্তা করলাম, আচ্ছা যেহেতু কোর্স করছি আমি আর একটু শিখি। তো 1 উইক পরে আমার কাছে রিয়েলাইজ করলাম যে আমি কিছুই পারি না আসলে। কারণ আমার 1 উইক তো আমি এক্সপ্লোর করি না, কোনো কিছু জানি না, আমার গ্যাপ গেছে একটা। হ্যাঁ, তারপর 1 উইক পরে আমি চিন্তা করলাম যে আমি আরেকবার পুনরায় স্টার্ট করি। তো দেন আই উইল স্টার্ট। এই থেমে যাওয়া হয়ে গেছিল, সেখান থেকে আপনি আবার ব্যাক করলেন এবং আলহামদুলিল্লাহ একটা জবও পেয়ে গেলেন। তো এই অনুভূতিটা কীরকম যে আপনি একটা স্কিল অনেক দিন পর্যন্ত শিখতেছেন, ওই স্কিল দিয়ে একটা জব হয়েছে আপনার, সেখান থেকে একটা ইনকাম করতেছেন, এই অনুভূতিটা কীরকম? হ্যাঁ, টোটালি আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক মানে আসলে এটা আমি যা মনে করি, পার্সোনালি রিয়েলাইজ করি যে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়ে আমাকে এই জবটা দিছে আর কি। কারণ আমার কাছে আর কি মানে আমি নিজে এখনো রিয়েলাইজ করি আমি মনে হয় এই জবটার জন্য পারফেক্ট না। আচ্ছা। আমি প্রায় রিয়েলাইজ করি যে আমি বলো এটার জন্য পারফেক্ট না। না, এটা আসলে হয় যখন আপনি নতুনভাবে একটা জব করবেন তখন এটা আপনার কাছে ফিল হইতে পারে, কিন্তু যখনই আপনি কাজ করতে করতে ওদের সাথে, কোম্পানির সাথে রিলেট করে ফেলবেন, যখন আপনি হাত দিয়ে অনেক বড় বড় প্রজেক্ট রান হবে, কমপ্লিট হবে, তখন আপনার কাছে এগুলা সবই ইজি হয়ে যাবে হ্যাঁ, ইনশাআল্লাহ। তো তখন ইনশাআল্লাহ ইজি হয়ে যায়। ভাইয়া, যে নতুন যারা ব্লকচেন ডেভেলপার হিসাবে শিখতে চায় বা আগ্রহী, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? নতুন যারা শিখতে চায় বা তারা শিখবে, তাদেরকে প্রথমে বলবো যে ধৈর্যটা রাখতে হবে ভাই। ধৈর্য রাখতে হবে। শেখার আগ্রহটা থাকতে হবে, ধৈর্যটা থাকতে হবে। যদি শেখার আগ্রহ ধৈর্য না থাকে তাহলে ভাই শেখাটা অনেক টাফ হয়ে যায়। সেক্ষেত্রে ভাই অনেকে বলে যে ইউটিউবে সব রিসোর্স আছে, বা ইউটিউব থেকে অনেক কিছু গুগল করা যায়, আসলেই আছে, সব কিছুই আছে, কিন্তু ইউটিউব বা গুগল থেকে কি একজন স্টুডেন্ট প্রপার রাইট ওয়েটাকে পাবে, গাইডলাইনটা পাবে? শেখার তো ভাই নিজের কাছে। এটার মধ্যে অনেকে রং ওয়েতে যায়, অনেকে রাইট ওয়েতে যায়। যেমন আমার ক্ষেত্রে আমি একটা রং ওয়েতে গেছিলাম। হ্যাঁ, আমি প্যাট্রিক কলিন্সের ভিডিও দেখছি, বিভিন্ন একাডেমিক বই পড়া হয়েছে, বিভিন্ন ডকুমেন্টেশন পড়া হয়েছে, কিন্তু যখন আমি এখানে ভর্তি হয়েছি তখন মানে আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় একটু কম জানি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যে হবে এটা কিন্তু বাংলাদেশে
নাই আর নাই, কি, হ্যাঁ, নাই। আমাদের নন একাডেমি প্রথম, একেবারেই নাই। নন একাডেমি প্রথম। জি, জি। তো এটা হইতেছে যে প্রথম একটা অপরচুনিটি, যে গুড অপরচুনিটি, যে বাংলা ভাষায় হ্যাঁ বাংলা অ্যাডভান্স ভাষায় ইউ হ্যাভ টেকনোলজি টু টেক শেখাচ্ছে। ইট দিস কোর্স। জি, জি। তো এই কারণে এই কোর্সটা নেওয়া উচিত তাদের। বাংলা ভাষায় শুধুমাত্র নন একাডেমি কাজ করছে। তো এই যে আমি যে বিষয়টা আপনার কাছে স্পেসিফিক জানতে চাচ্ছি যে, যেকোনো স্কিল শেখার ক্ষেত্রেই একাডেমি সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই পালন করে, কিন্তু যে সব সময় সবার ক্ষেত্রে না, সেম সব হয়, একাডেমি সেম হবে না। সব একাডেমি সেম হয় না, আর সবার ক্ষেত্রেই সেম হয় না। হ্যাঁ, অনেক একাডেমি আছে অনেক জাস্ট হচ্ছে যে অনেকে তাবিজ বিক্রেতা বলে না, আসলেই কিন্তু তাবিজ বিক্রি করে। এটা কিন্তু রিয়েলি সত্যি। অনেক অনেক একাডেমি আছে যে আপনার মানে কোর্স করায়, কিন্তু একটু একদম বেসিক জিনিস বেসিক দিয়ে ছাড়া, এটা অ্যাডভান্স হ্যাঁ, হিসাবে ইয়া করে বা যায় না। আপনাকে আমি ডিজিটাল মার্কেটিং অনেক কোর্স করেছি, আমি দেখেছি যে জবের জন্য প্রস্তুত করা বা আপনাকে জবের গাইডলাইন দেওয়া বা আপনাকে একদম জবের জন্য একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, এরকম ডেডিকেটেড দিয়ে কেউ শেখায় না। আর আপনি এক জায়গায় কখনোই অত বেশি অ্যাডভান্স লেভেলের পড়াশোনা খুবই কম পেয়েছি, এবং সেটা খুব কম একাডেমি করে। তো ভাই, আমি একদম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি আপনাকে লাস্ট একটা বিষয় জানতে চাই যে, নন একাডেমি সম্পর্কে আপনার মতামত কি? নন একাডেমি সম্পর্কে, হ্যাঁ, আমি যখন প্রথম ভর্তি হয়েছি তখন আমার প্রথম দিক থেকে খুব পজিটিভ মাইন্ডেড ছিলাম। আমি এটা কোনো সময় নেগেটিভ মাইন্ডেড নেই নাই। তো আমি পজিটিভ মাইন্ডেড ছিলাম যে হ্যাঁ, আমার কোনো কিছু শিখতে পারবো বা জানতে পারবো, এরকম একটা পজিটিভ মাইন্ডেড ছিল। তো স্টিল নাও আমি এখনও পজিটিভ। তো এই কারণে আর কি আমার এখানে ভিতরে আর কি নেগেটিভের যে কোনো কিছু আসছে এরকম না। হ্যাঁ, সবার ভিতরেই পজিটিভ নেগেটিভ থাকে। এখন মানে ব্যাপারটা হইতেছে কে কিভাবে নিতেছে। তো আমার যদি নেগেটিভ দিক বাদ দিয়ে যদি পজিটিভ দিকগুলো নেই, দ্যাটস এনাফ। আবার কেউ যদি যে চায় যে আমি নেগেটিভ দিক দিব, পজিটিভ দিক দিব, এটা তার ইচ্ছা। এক একজন এক এক রকমই বলে। কেউ যদি নন একাডেমিকে এই ব্লক চেন শেখার জন্য বেছে নিতে পারে বা বেছে নিতে চায়, আর বেছে নিতেই হবে, কারণ বাংলাদেশে আমরা একমাত্র ডেডিকেটেড প্রতিষ্ঠান বাংলা ভাষায়। তারপরেও যদি কেউ চায় নন একাডেমিকে বেছে নেবে, বিশেষ করে আমাদের ডেটা অ্যানালাইসিসও কোর্স রয়েছে, তো শুধুমাত্র একাডেমিক যদি চিন্তা করি, নন একাডেমিকে কেন বেছে নেবে আপনার কি মনে হয়? অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কেউ যদি ব্লকচেন নিয়ে খুব আগ্রহ হয় বা শেখার ইচ্ছা হয়, তো আমি চিন্তা করবো যে আমি বলবো যে হ্যাঁ, তুমি নন একাডেমিকে বেছে নাও। ভাইয়া, আপনার এই প্রোগ্রামে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দোয়া করি যে আপনি আরও অনেক ভালো পর্যায়ে যান এবং ভালো লেভেলে একদম বাংলাদেশে সুনাম অর্জন করুন এবং ব্লক চেনে একদম লিডিং পর্যায়ে চলে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের থেকেও আজকে বিদায় নিচ্ছি। আমাদের এই নন একাডেমিয়ান সাকসেস স্টোরি প্রোগ্রামের আজকের এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে বা নতুন কোনো স্টুডেন্টের সাথে বা নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।